তো তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে চৌচৌ, ঠিক আছে? এটা নিয়ে যাবে দেশে। দেশে নিয়ে যাওয়ার জন্য এই যে ক কিলো আছে গো? 3 কিলো, 3.5 কিলো মতন আছে ওদের চৌচৌ। কাঁচা লঙ্কা আছে, লেবুটা বোধহয় বের করে নিয়েছি। হ্যাঁ, লেবুটা বের করে নিয়েছি। হ্যাঁ, 2টো লেবু আছে ওতে। তো আজকের আমাদের রাত্রেবেলা রান্না হচ্ছে এরকম। এখানটা হচ্ছে পেঁয়াজি, এখানটায় কটা পাঁপড় ভেজেছি, এখন খাবে। ওদিকে তোমাদের দাদাভাই খেলা দেখছে, খাবে। আর এখানটা পেঁয়াজি করছি, আর করবো কারি। এই যে তোমাদের দাদাভাই দই নিয়ে এসছে। তো আজকে রাত্রেবেলা হবে কারি চাওয়াল আর পকোড়া, ব্যাস আজকের রাতের ডিনার আমাদের। চলো এটাকে ভেজে নিই একটু ভালো করে, আঁচটা জোরে দিই। আমাদের তো গ্যাস ভরা হয়নি, কারণ গ্যাসের দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, সেই কারণে গ্যাস আর ভরা হয়নি। আর যেহেতু কয়েকদিনের পরে আমরা বাড়িতে চলে যাবো বলে, দেশের বাড়িতে, সেই কারণে আর ভরা হয়নি। তো ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছিলো, ওটা তো সেরে এনেছে। সারা থাকবো ঘর থেকে এসে, ওটাই চলবে যতদিন না গ্যাসের দাম কমবে। তো চলো এখানটায় দেখো হয়ে গেছে আমাদের পকোড়া আর পাঁপড় ভাজা। এটাই যে তোমাদের দাদাভাই খেলা দেখবে, খেলা দেখতে দেখতে তোমাদের দাদাভাই আর ছেলে খাবে। হ্যাঁ, তেলটা ঝাল না, কাবাব ফাবাব ভাজা হয়েছিল তেলটাতে, ওই জন্য পাঁপড়টা ঝাল লাগছে। বাকি পেঁয়াজি একটা খেয়ে দেখো তো, ঠিক আছে কিনা, ঝাল লবণ ঠিক আছে কিনা। তো চলো, আজকে হলো এপ্রিল মাসের 8 তারিখ, আর আমাদের কিন্তু ট্রেনে বসার কথা ছিল এপ্রিল মাসের 4 তারিখে। আর 4 তারিখে না হলেও ফাইনাল ছিল 100% বসার কথা ছিল 5 তারিখে, মানে রবিবার দিন। তো আমাদের আনফর্চুনেটলি যাওয়া হয়নি, কারণ তোমাদের দাদাভাইয়ের অফিসে একটু সমস্যা চলছিল, সেই কারণে। তো যাই হোক, সেই সমস্যা এখনও সমাধান হয়নি। তবে গত 2-3 দিন ধরে আমাদের টিকিট ট্রাই করা হচ্ছে, বড়দা খুব চেষ্টা করছে ওখান থেকে, কিন্তু হচ্ছে না। তো লাস্ট আজকে তোমাদের দাদাভাই একজনকে টিকিট করতে দিয়ে আসলো। তো বললো 10 তারিখে ফাইনাল হবে। হবে কি হবে না এখনও অবধি কনফার্ম নয়, কালকে সকাল 11টার পরে আমরা জানতে পারবো যে টিকিট কনফার্ম হবে কি হবে না। আর এখনও অবধি আমরা ব্যাঙ্গালোরেই আছি। হিসাব মতন যদি সমস্ত কিছু ঠিক থাকতো, তাহলে আমরা কিন্তু আজকে দেশে হতাম। মানে 4 তারিখে যদি বসতাম, তাহলে 5 তারিখে অবভিয়াসলি আমরা বিকালবেলা পৌঁছে যেতাম, 6 তারিখে দেশেই থাকতাম। আর যদি 5 তারিখে বসতাম, তাহলে 6 তারিখে পৌঁছাতাম। এরকম একটা প্ল্যান ছিল আমাদের মধ্যে, বাট সেটা ফেল হয়ে গেছে। তো করার কিছু নেই। এখনও এপ্রিল মাসের 8 তারিখ হয়ে গেছে, আর আমরা এখনও অবধি এখানে বসে আছি। আর তোমাদের দাদা ভাইয়ের ছুটি অ্যাপ্লাই মেরেছিল 6 তারিখ থেকে, ঠিক আছে? যাতে 2টো দিন আমাদের ওয়েস্ট না হয়, 2টো দিনে আমরা যেন ঘরে চলে যাই, পাকা 30টা দিন যেন আমরা ঘরে গিয়ে কাটাতে পারি। কিন্তু হলো না, পুরো মধ্যিখানে একটা সপ্তাহ পুরো একদম জলে চলে গেল। জলে চলে গেল বলতে তোমাদের দাদাভাইকে বলছি, তোমাদের দাদাভাই বলছে না না, কী করে জলে গেল? কারণ কি, উনি র্যাপিডো চালাচ্ছে, 2-1 হাজার টাকা ইনকাম হচ্ছে, ইনকামটা সেটা ঘরে তো আসছে, এটাই হলো ব্যাপার। কিন্তু এই যে ঘরে গিয়ে ছুটে যাও, ছুটে চলে আসো, 1 মাস গিয়ে যে আমরা থাকি, আমাদের কেমন যেন একটা মনে হয় 1 মাসটা এরকমভাবে চলে গেলো। তাহলে 15 থেকে 20 দিন হয়তো আমরা ঘরে থাকবো, যদি 10 তারিখে ট্রেনে উঠি। মানে বুঝতে পারছো, জলের মতন দিন চলে যাবে। তো যাই হোক, করার কিছু নেই, এখন ওটাই অগত্যা। চলো এখন পেঁয়াজি ভাজি। দেখো এখন রাত্রেবেলা 3 বাপ বেটা মিলে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে। ওই যে একজন কোলে উঠে আছে, আর একজন এদিকে হয়ে আছে। এমন একটা সময় যে আমাদের জীবনটা পুরো সেই অ্যামাজনের জঙ্গলের মতন হয়ে গেছে। কারণ কি, কারণ অ্যামাজনে যেরকম পশু পাখি গুণে শেষ করতে পারবে না, সেরকম আমাদের জীবনে দুঃখ কষ্টগুলো গুণে শেষ করতে পারবে না। একটা যায় তো আরেকটা চলে আসে, আরেকটা যায় তো আরেকটা চলে আসে, মানে যেতেও আছে আসতেও আছে। আমাদেরকে ওরা ছেড়ে যেতে চায় না, এত ভালোবাসে আমাদেরকে। তো চলো এখন পেঁয়াজি খাচ্ছি আর পেঁয়াজি ভাজছি। এই আমাদের আজকের কড়ি চাওয়াল, ঠিক আছে? এটা আমার ছেলের। এর ভিতরে সাধারণত কড়ি দিই না, আজকে ভাবলাম দিই। এই বড়া কি বলে, পেঁয়াজিগুলো তোমাদের দাদার জন্য। তো আজকের অতিরিক্ত গাঢ় হয়ে গেছে কড়ি, যেমন গাঢ় হয়ে গেছে তেমন একটু সাদা সাদা ভাব আছে। কারণ দাদাভাই একটুখানি সেজে গুইছে খেতে ভালোবাসে, তাই ভাবলাম একটুখানি ভালো করে সাজিয়ে দিই। কিন্তু শুকনো লঙ্কা পাতি দেবো না। আর আজকে সাথে আছে এই যে পকোড়া, 2টো করে পকোড়া, একটা কাঁচা লঙ্কা, তার সাথে একটা লেবু।
আর তার সাথে আছে একটু ঢেঁড়স ভাজা। এটা তোমাদের দাদা ভাইয়ের থালা, দেখো থালাটা কত সুন্দর সাজিয়ে দিয়েছি, দেখো তোমার এখানে রসুনের ছাল পড়ে গেছে। তো আজকে আমাদের দুটো বিছানা হয়েছে, একটা এই যে নিচে, ওরা দু বাপ বেটা নিচে শোবে, আর আমরা দু মা বেটা ওপরে শোবো, তাই তো নাকি? কি বলতে চাইছিস? হ্যাঁ, তুই আর আমি ওপরে শোবো তো। চলো তাহলে ওদেরকে গুড নাইট করে দাও। গুড নাইট কর। তো চলো আমরাও শুয়ে পড়ি। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ওই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। চলো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো টাটা।